আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। একটি দেশের প্রধানমন্ত্রী যখন ভিক্ষা করার কথা সরাসরি মিডিয়াতে এসে বলে বা অনুষ্ঠানে যে বলে, তখন বুঝতে হবে এই দেশটি কোন লেভেলের দেউলিয়া, কোন লেভেলের ফকিন্নি, কোন লেভেলের বাজে অবস্থা সেখানে বিরাজ করেছে। অন্য আতঙ্ক, অন্য কথাই যে নাই বললাম, সন্ত্রাসী হামলা সহ অন্যান্য হামলার কথা আমি নাই বললাম, কিন্তু কোন লেভেলের দেউলিয়াত্ব বরণ করলে, মানে কোন জায়গা কি পরিমাণ মানে ছোটলোক হইলে বা কি পরিমাণ অপারক হইলে, কি নিতান্ত কি পরিমাণ ব্যর্থ হইলে তখন নিজ মুখে এই দায় স্বীকার করে। তারপরেও তো পাকিস্তান তার ইমরান খানকে ছাড়ে নাই যে আসো সকলে মিলে নিরপেক্ষ একটা নির্বাচন করে যে ক্ষমতা আসে সেই সরকার দেশ পরিচালনা করুক। এই ছোট লোক জীবনেও এই কাজ করবে না। যাই হোক, যে কথা বলছিলাম, দীর্ঘদিন ধরেই চরম অর্থনৈতিক সংকটের মধ্য দিয়ে যাচ্ছে পাকিস্তান। পরিস্থিতি এমন যে পুরনো ঋণ শোধ করতে নতুন করে বৈদেশিক ঋণ নিতে হচ্ছে পাকিস্তানকে। একদিকে মুদ্রাস্ফীতির কারণে নিত্যপণ্যের দাম সাধারণ মানুষের নাগালের বাইরে চলে গেছে। যে দেশে 1 কেজি মুরগির গোশের দাম 1500 টাকা, 1 কাপ চার দামই 150-200 টাকা, 1 কেজি টমেটোর দাম 700 টাকা, এ হলো দেশের অবস্থা। অন্যদিকে IMF এর কঠিন শর্ত পূরণ করতে গিয়ে জনগণের উপর করের বোঝা চাপানো হচ্ছে। আপনারা জানেন, IMF বাংলাদেশের ঋণ দিতে চায়নি, বলছিল কিছু শর্ত দিয়েছিল, তার মধ্যে একটা শর্ত দিয়েছিল কর চাপাইতে হবে জনগণের উপর। পরই বাংলাদেশের কর কিন্তু বৃদ্ধি করা হয়েছিল, আপনারা এটা জানেন। এমন পরিস্থিতিতে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ বিশ্বজুড়ে ভিক্ষা করার মতো অবমাননাকর পরিস্থিতির কথা প্রকাশ্যে স্বীকার করলেন যে বিশ্বজুড়ে মানে ভিক্ষা করতে হয় তাকে। শুধু তাই নাই, শাহবাজ বলেন, মানে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ বলেন, তিনি এবং সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মনির যখন অর্থের জন্য সারা বিশ্বে ভিক্ষা করে বেড়ান, তখন তারা লজ্জিত হন, লজ্জায় তাদের মাথা নত হয়ে আসে বলে তিনি জানান। অনেক সময় দাতা দেশগুলোর অন্যায় দাবিও তাদের মেনে নিতে হয়। অর্থাৎ বুঝছেন যে পাকিস্তান কি পরিমাণ একটা ব্যর্থ রাষ্ট্র। এই ব্যর্থ রাষ্ট্রের সাথে সঙ্গ দিয়ে আমরা বাংলাদেশটা কোন জায়গায় যে পৌঁছাবো সেটা কি আর বলার অপেক্ষা রাখে না, সেটা বলার দরকার হয়। এটুকু বুঝ অনেকের নাই। অনেকে আজাদ 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 করে আজাদি করে পাগল হয়ে যাচ্ছে। আরে ভাই, তোমার পাকিস্তানও তো আজাদি, এই আজাদি না খাওয়া হয় না। দেখেন, 2 দিনে সন্ত্রাসী হামলায় 120 জনের উপরে লোক মারা গিয়েছে পাকিস্তানে, মানে বালুচিস্তান অঞ্চলে। এই বালুচিস্তান দেখবেন অতি সত্বর মানে বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে পাকিস্তান থেকে। আর পাকিস্তান সরকার ইচ্ছাকৃতভাবেই ওটাকে ছেড়ে দেবে, কারণ তাদের যে অর্থনৈতিক অবস্থা, তারা IMF এবং বৈদেশিক দাতাগুলোর কাছ থেকে ঋণ নিয়েছে এজন্য, এবং তাদের এখন যে রিজার্ভ রয়েছে সেই রিজার্ভটাই মূলত বৈদেশিক ঋণ এবং IMF-এর দয়ার উপরে ভিত্তি করে রিজার্ভ। এখন মার্কিন যুক্তরাষ্ট্র দেখেন না, মানে ডোনাল্ড ট্রাম্পের দেশ মার্কিন যুক্তরাষ্ট্র পাকিস্তানকে নাকানি সুবানি দিয়ে ঘোরায়, মানে পাকিস্তানকে উঠতে বললে উঠতে হয়, বসতে বললে বসতে হয়, মানে এরকম শীত বললে শীত, কাঁধ বললে কাঁধ। এই যে দেখেন না, ইসরায়েলে মানে পক্ষ হয়ে কাজ করতে হবে, ফিলিস্তিনে তাদের সৈন্য পাঠাতে হবে, এরম সত্ত্বেও দিয়ে থাকে। তারা কিভাবে তাদের ব্যাগে করে আপনার কোন জায়গায় খনি আছে, কোন জায়গায় মানে রেয়ার আর্থ আছে, কোন জায়গায় লিথিয়াম আছে, কোন জায়গায় খনিজ আছে, এইসব মানচিত্র নিয়ে তারা মানে মার্কিন যুক্তরাষ্ট্রে যে হাজির হয়। কারণ তারা জানে মার্কিন যুক্তরাষ্ট্র সাহায্য না করলে, সহায়তা না করলে তারা সাস্টেইন করতে পারবে না। কারণ IMF যে ঋণ দিয়েছে সেটাও মার্কিন যুক্তরাষ্ট্রের ডোনাল্ড ট্রাম্পের অনুরোধেই
বা ডোনাল্ড ট্রাম্পের চোখ রাঙানোর ফলেই দিয়েছে। এবং এরা যে ভারতের সাথে শুধু ওই আওয়াজ করে, ব্যক্তিগত পর্যায়ে অর্থনৈতিক যে ভিক্ষাবৃত্তির কথা স্বীকার করলেন, এর ফলে ভারতের মতো রাষ্ট্রের সাথে ওর লাগতে চাওয়া। আর জানেন, পারমাণবিক শক্তি থাকলেও ওই পাকিস্তান জীবনে ব্যবহার করতে পারবে না, কারণ এই যেসব সংস্থার কাছে তারা ঋণ আছে, তারা যতক্ষণ পর্যন্ত অনুমতি না দেবে ততক্ষণ পর্যন্ত ওই শক্তি ব্যবহারের মানে ন্যূনতম এবং বিন্দু পরিমাণ সক্ষমতা বা ক্ষমতা তাদের হবে না। সুতরাং পাকিস্তান একটা ভিক্ষুক রাষ্ট্র, ভিক্ষা করে, ভিক্ষাবৃত্তিই তাদের এখন অন্যতম পেশা। আপনারা জানেন কিছুদিন আগেও 50,000 লোককে মিডিল ইস্ট সহ বিভিন্ন জায়গা থেকে তাদের দেশে ফেরত পাঠানো হয়েছে এই ভিক্ষাবৃত্তির কারণে। বাস্তবতা ঠিক ওখানে যেই আটকিয়েছে, এদের বন্ধু যারা হবে তারাও আস্তে আস্তে ভিক্ষাবৃত্তির দিকেই যাবে, এটাই সত্য। কারণ ওই যে বন্ধুত্ব, সেই বন্ধুর মতো মন মানসিকতা, বন্ধুর মতো চরিত্র, বন্ধুর মতো অর্থনৈতিক সক্ষমতা রাষ্ট্রের সাথেই হয়ে থাকে। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।